মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে। এটা শুনে অনেকে অবাক হয়েছেন। অনেক এই ভিডিওটার মধ্যে বুঝাইছে বেড়ায় 44 লাখ ইনকাম। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। Roasting is just for entertainment purpose, so don't take it serious. ভাই আমার একটু পানি খাবে বা খাবি কারো আইতাছে হোক না দিস আমারে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে। এটা শুনে অনেকে অবাক হয়েছেন, অনেকে অবিশ্বাস করেছেন, আবার অনেকে বিশ্বাসও করেছেন। এদের সাথে ভিডিওটা দেখে কি বুঝলা? এই ভিডিওটার মধ্যে বুঝাইছে বেড়ায় 44 লাখ ইনকাম। ভাই ল আমরা ভিডিও বানাই বানাই সমস্যা দিল না নগদ। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। একবার এক জায়গায় আমরা সময় যাই একবার আর সময় দেওয়ার সময় লাগে একবার। তাই কি বাবার কি হাতে খাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। বন্ধুরা জীবনে আসছে কি আর যাইব কি, মদ একবার খাইবেন জীবন ভরা মনে থাকবো, কিন্তু ভাই বাপের টাকা দেয় না, নিজের টাকা দিয়ে খাইবেন। সাইডে ফাইডে ডায়লগ যা করতে এটা হোক সাইডে ফাইডে মানুষ কি কইল 44 লাখ আমার তার করতে সমঝা। তো হয়েছে যে একটা কথা বলতে চাই, এই যে আমরা অভিনয়টা করছি, এই অভিনয়টার মানে হইতেছে থটস অফ বিল্লাল ভাই একটা ভিডিও আর কি, সে অনেক পরিমাণ ভাইরাল হয়েছে। 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করছে, আর সে এটা সত্য কথা বাঙালি জাতির কাছে তুলে ধরছে। আর বাঙালি এটার পিছনে লাগে এখন রাতে অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। মূলত তাদের কোনো ক্রিয়েটিভিটি নাই। কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ক্রিয়েটিভিটির দরকার আছে, তার মন মাইন্ডের ভিতরে তার চিন্তাধারা, তার একটা বিষয়বস্তু, তার ক্রিয়েটিভিটি নিয়েই একজন মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হয়। আর এখন সে অনেক মানুষের মানে এই যে বিষয়টা দেখায় দিল, টাকার বিষয়টা দেখা দেওয়ার পর থেকে অনেক মানুষ দেখতেছে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাইতেছে, মানে কপি করতেছে থটস অফ বিল্লাল ভাইয়ের ভিডিওগুলোকে ডাউনলোড করে কাইটা সুন্দর করে এডিট করে সে তার ভয়েস দিয়ে সুন্দর করে বলতেছে। এটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের রূপ না। সো আমরা একটা বিষয় উপলব্ধি করাইতে চাইতেছি যে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয় না, যার মাথায় ক্রিয়েটিভিটি আছে। আর এই যে এরকম মত গাঁজা করছে, আমরা যেটা অভিনয়টা করে দেখাইলাম, এটা হচ্ছে একটা ফান ভিডিও, ঠিক আছে? আর সবাই ফানি মুভমেন্টে দেখবেন। আর একটা কথা, থটস অফ বিল্লাল ভাই আসলে একজন ভালো মনের মানুষ, আর সে অনেক কষ্ট করে অনেক দিন ধরে ভিডিও বানাইতেছে, যার কারণে সে সফলতা দেখা হয়েছে। হুট করে একটু সফল হয় না, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা আমার তো নিজের কাছে অন্যরকম লাগতেছে, যার জন্য এই ভিডিওটা করলাম। এখন সবাই সমালোচনা করতেছে, কিন্তু থটস অফ বিল্লাল ভাই সমালোচনার পাত্র না, সে অনেক ভালো একজন মানুষ, সে অনেক দিন ধরে কষ্ট করছে, যার কারণে আজকে সে এই পর্যন্ত যাইতে পারছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভাই সাদ্দাম, সে অনেক কষ্ট করে আমার সাথে ভিডিও বানায়, তার জন্য সবাই দোয়া করবেন। আর এই ভিডিওটা যদি আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।